আর্সেনালের 22 বছরের শিরোপা খরাটা কেটে গেছে। আর্সেনাল চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের। আর্সেনালের শিরোপা উদযাপনটা কেমন হবে? তারা তো অলরেডি সিকিউর করে ফেলেছে এক ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ। আর্সেনাল যেটা চাইছে 31 তারিখ তারা যদি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা সহ একসাথে প্যারেড করা যায়, তৌসিফ, তাহলে সেটা কেমন হবে? সেটা তো খুবই ভালো হবে, কিন্তু সেটা সম্ভব হবে কিনা তার আগে এই উদযাপনগুলো আসলে একটা বার্তা আমাদের বলে দেয়। যখন ওই ম্যাচটা চলছিল বোর্নমাউথের সঙ্গে ম্যানচেস্টার সিটি, তখন এরা সবাই আসলে খেলা দেখছিলেন। আর্সেনালের ট্রেনিং গ্রাউন্ডে সবাই ট্রেনিং গ্রাউন্ডে সবাই খেলা দেখছিলেন। এখন এই ফুটেজগুলো আপনি হয়তো দেখতেই পারতেন না যদি এই ম্যাচটা ম্যানচেস্টার সিটি জিতে যেত, এবং এখানে কোথাও মিকেল আর্তেতাকে আপনি দেখবেন না। প্রশ্ন জাগে, মিকেল আর্তেতা কই ছিলেন? মিকেল আর্তেতা আলাদা করে খেলাটা দেখছিলেন, এবং ওই মুহূর্তে তখন এমিরেটস এর বাইরে যেই অবস্থা হয়েছিল, দর্শকরা উদযাপনটা শুরু করে দিয়েছিলেন। কারণ এই মুহূর্তটা এই দশকে, এই 2000 সালের পর কেবলমাত্র একবারই এসেছিল, এরপর আর আসেনি। অলমোস্ট প্রায় 2 যুগ আর্সেনালের অপেক্ষা, বোতলে বন্দী হয়ে থাকা, কত কিছু ছিল আর্সেনালের নামের সাথে, তার সবকিছু আসলে কাটলো। আমি দেখছিলাম যে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের যে আপনার ওয়াকওয়েটা আছে, সেখানে হচ্ছে গিয়ে অলরেডি প্রিমিয়ার লিগের শিরোপার মতো করে একটা হচ্ছে গিয়ে আপনার স্কাল্পচার সেখানে করা হলো। কিন্তু মিকেল আর্তেতা আগেই বলে দিয়েছিলেন এইটা লাইটটা তখনই জ্বলবে যখন আর্সেনাল সিকিউর করতে পারবে এই প্রিমিয়ার লিগটা হচ্ছে তাদের। এবং ওই প্রিমিয়ার লিগ ওই দিনে সিকিউর হয়ে যাওয়ার পর আর্সেনালের ফুটবলারদের সোশ্যাল মিডিয়াতে তাদের সেই মুহূর্তগুলোও কিন্তু তারা শেয়ার করেছেন। হোয়াট আ নাইট, যেখানে আর্সেনাল খেলে নাই, না খেলেও এক ম্যাচ হাতে রেখেই আর্সেনালের শিরোপা জয়টা হয়ে গেছে। এই যে এজেরা পরে হচ্ছে কি আপনার স্টেডিয়ামের বাইরে চলে এসেছিলেন, দর্শকদের সাথে তারা সেটা উদযাপন করছিলেন। এক্স্যাক্টলি। এবং আর্সেনালের সব থেকে বেশি ভালো লেগেছে ওই পোস্টটা, ডেকলান রাইসের পোস্টটা, আই টোল্ড ইউ অল ইটস ডান। ম্যানচেস্টার সিটির সঙ্গে যখন ম্যাচটা ওদিন ইতিহাদে হারলো আর্সেনাল, এর পরেই ফ্রেমটাই ডেকলান রাইস, এখানে হাঁটু গেড়ে বসেছিলেন, তিনি বলছিলেন ইটস নট ডান, ইটস নট ডান। এবং সেই কথাটাই সিজন শেষে, মানে সিজন শেষ তো হয় না এখনো, এক গেম উইক আগে এসে ইটস ডান তিনি পোস্ট করলেন। হোয়াট আ স্টোরি, মানে একটা পুরো সার্কেল ঘুরলে চিন্তা করুন, মিকেল আর্তেতা যিনি 3.5 বছর ওই গার্দিওলার ডাগ আউটে বসেছিলেন। গার্দিওলা কিন্তু প্রেস কনফারেন্সে এইসব কথা অনেকবার বলেছেন, যখনই আমার দল আর্সেনালের সঙ্গে গোল করতো তখন দেখতাম মিকেল আর্তেতা ডাগ আউটে বসে আছে চুপচাপ, কোনো রিয়াকশন নাই, কোনো লাফালাফি নেই। ওই মিকেল আর্তেতা সব দলের সঙ্গে সব গোল উদযাপন করেছেন যখন তিনি সিটির ডাগ আউটে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, কিন্তু আর্সেনালের সঙ্গে কোনো গোল হলেই তিনি উদযাপন করতেন না। তার মানে আর্সেনালের প্রতি ভালোবাসা, আর্সেনালের প্রতি যেই তার ডিভোশন, এটা শুরু থেকেই ছিল। এবং সেই ডিভোশনটা তিনি শেষমেশ এসে আর্সেনালকে এত বছর পরে ট্রফি জেতালো। এবং সব থেকে বড় কথা, আর্সেনালকে এমন একটা ডিবেটে নিয়ে আসলো যে আর্সেনাল মানে বিশ্বের সেরা দল কিনা, এই ধরনের ডিবেটে আনাটাই একটা বড় ধরনের সাফল্য। কারণ হচ্ছে বিশ্বের সেরা দল, সেই ডিবেটে আসার জন্য আর্সেনালের আরো একটা মঞ্চ এখনো বাকি রয়েছে। 30 তারিখ, এই মাসের এই 30 মে আর্সেনাল তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পিএসজির এগেইনস্টে। সে কারণেই আর্সেনালের যেটা প্ল্যান, 31 তারিখ এমিরেটস স্টেডিয়াম থেকে তাদের চ্যাম্পিয়ন প্যারেডটা শুরু হবে। সেখানে যদি চ্যাম্পিয়ন্স লিগের সেই ট্রফিটাও যোগ দেয়াতে তারা পারে, তাহলে হচ্ছে সেইটা হচ্ছে মন্দ কি, মানে কি, সেটা অনেক জোস একটা ব্যাপার হবে আর্সেনালের জন্য। সেটাই আর্সেনালের এখন প্ল্যান। এরপর তো 1 তারিখ থেকে আপনার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে যারা থাকছেন সেসব প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হবে। সুতরাং আর্সেনাল তাদের ওই ডেটটা ফিক্স করেছে 31 মে। এর আগে আমরা যদি দেখি আর্সেনালের এবারে লিগটা আসলে কেমন গেল। প্রতিবার লিগ শেষে হচ্ছে মিকেল আর্তেতাকে বলতে হয় নেক্সট সিজন, কারণ আর্সেনাল রানার্স আপ হয়ে যায়। আর্সেনাল কখনো চ্যাম্পিয়ন হতে পারে নাই তার আন্ডারে, সেই মিকেল আর্তেতার আন্ডারে এই সিজনের আর্সেনালের স্ট্যাট অবিশ্বাস্য। আপনি যদি দেখেন, গোল তারা 69টা দিয়েছে, 26টা গোল মাত্র তারা কনসিড করেছে। পয়েন্ট হয়েছে আর্সেনালের 82, এখনো একটা ম্যাচ বাকি রয়েছে। মাত্র 5টা ম্যাচ এই সিজনে তারা হেরেছে, এবং অনেকগুলো রেকর্ড কিন্তু আর্সেনাল করে ফেলেছে। রেকর্ডগুলো কি, আর্সেনালের খেলা দেখলে আপনি সেই রেকর্ডগুলো হচ্ছে বেশ ভালোভাবেই জানেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় পুরো ওয়ার্ল্ডেরই এখন বেস্ট ডিফেন্সিভ লাইন কোনটা, আপনি বলবেন আর্সেনালের কথা। প্রিমিয়ার লিগের হিসেব যদি আসে তখন তো সেটা আপনাকে মানে নির্দ্বিধায় বলতে হবে 19টা ম্যাচ, অর্থাৎ আপনি যে 37টা ম্যাচ প্রিমিয়ার লিগে খেলেছেন এখন পর্যন্ত, 19টা ম্যাচে ক্লিন শিট রেখেছে আর্সেনাল। গোল হজম 0.7 পার ম্যাচ, দ্যাট মিনস মাত্র 26টা গোল তো তারা কনসিড করেছিল। সেট পিস গোল, সেট পিস কিং যাদেরকে বলা হয়, তারা সেট পিস থেকে গোল করেছে 24টা, এবং লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল 69 আর্সেনালের। সবচেয়ে বেশি ম্যানচেস্টার সিটি, তার পরের জায়গায় ছিল আর্সেনাল। এবং এই ধন্যবাদটা যেমন গ্যাব্রিয়েল আর সালিবা ওই সেন্টার ব্যাক পেয়ার পাবে, তেমন দাভিদ রায়াও পাবেন। দাভিদ রায়া এই 19টা ক্লিন শিটের 19টার সময় তিনি গোলবারের নিচে ছিলেন। দাভিদ রায়ার ওই সেভ ওয়েস্ট হ্যামের সঙ্গে, ওই সেভটা আসলে একটা
সিজন ডিফাইনিং সেভ, ওই সেভটার কথা কোনোভাবেই ভোলা যাবে না। বোর্নমাউথের সঙ্গে ম্যান সিটি হারলো, আর্সেনাল মানে জিতলো, হয়তো এটা একটা নাটকীয় একটা জিনিস যে আর্সেনাল 22 বছর পর শিরোপাটা জিতলো, কিন্তু তারা ওই ঘরের মাঠে উদযাপনটা করতে পারবে না। ঘরের মাঠে উদযাপন করার আক্ষেপটা কিন্তু রয়েই যাবে। আপনি হয়তো লন্ডনেই থাকবে তারা, ক্রিস্টাল প্যালেস লন্ডনেরই দল, কিন্তু ঘরের মাঠে উদযাপনটা তো হচ্ছে না, ঘরের মাঠে সমর্থকরা থাকবেন না। ওখানে নর্থ লন্ডন ফরএভার ওই গানটা স্টেডিয়ামে এমিরেটসে সবাই যেমন ভাবে চাউর করেন সেটা হবে না। হয়তো যারা থাকবেন তারা করবেন। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে সেলহার্স্ট পার্কে 24 মে রাত 9টায় প্রিমিয়ার লিগের ডেড লাইন গেম উইক, সবগুলো ম্যাচ একই সঙ্গে, কিন্তু টাইটেলটা আগেই ডিসাইড হয়ে গেছে, আর্সেনাল আর দ্য চ্যাম্পিয়ন।